হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা ফাইনালি যাচ্ছি বেড়াতে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। আর আমি রেডি হয়ে নিয়েছি, আর এবার বেরোবো। হ্যাঁ, আমাদের বাইরে অটো দাঁড়িয়ে আছে, আমরা রিজার্ভেই যাচ্ছি। এখান থেকে যাব বারেপুর স্টেশন অবধি, আর ওখান থেকে হাওড়া, আর হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়বে। এই বেড়াতে যাওয়া নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছিল। ঝামেলাটা করেছিলাম আমি, কারণ আমার যাওয়ার ইচ্ছে ছিল না বেড়াতে। মেয়ে ছোট, আর তার থেকে বড় কথা হলো আমার ঠাকুমা মারা গিয়েছিল 1 বছর হচ্ছে, আর ঠাকুমার বাৎসরিক কাজ একই দিনেই পড়েছে। তো সেখানেই যাওয়ার ইচ্ছে ছিল, সবাই আসবে। আর মেয়ে হওয়ার পর থেকে না ওখানে আমি একবারও যাইনি মেয়েকে নিয়ে। সেই জন্যই আমি অনেক দিনের আশা করে আছি যে সেই দিনেই যাব। আর এও টিকিটটা একই দিনেই কেটে ফেলেছে। এ তো জানে না যে ঠাকুমার কাজ একসাথে পড়েছে। ও আমার না জানিয়েই টিকিটটা কেটেছে, কারণ আমাদের সামনে বিবাহবার্ষিকী আছে February 4। তো প্রতি বছর তো বিবাহবার্ষিকী গিফট দেয়, তো এবছর আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে বলে টিকিটটা কেটেছিল না জানিয়ে। আর আমারও যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কারণ আমি ঘুরতে ভালোবাসি। আর কিন্তু তবুও একটা পিছুটান থেকেই যায়, সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তারপর আমরা হাওড়া থেকে ট্রেনে উঠে গিয়েছি, আর দুপুরের খাবারটাও ট্রেনের মধ্যে খেয়ে নিয়েছি। দুপুরের খাবার ছিল বিরিয়ানি, আর তারপর খেয়েছি দই। আর এই যে আন্টিটা খুবই ভালো ছিল, কারণ মেয়ে অনেকক্ষণ ধরে কান্না করছিল, মেয়ের সাথে অনেকক্ষণ গল্প করলো, মেয়েকে কোলেও নিয়েছিল। আর তারপর আমরা চলে এসেছি স্টেশন, এটা বালেশ্বর স্টেশন। তো আমরা নেমে গিয়েছি। আর ওখানে না একটু গরম আছে, মেয়ে তো পুরো ঘেমে গেছিলো, দুটো টুপি পরিয়েছি তাকে, ট্রেনের এত হাওয়া সেই জন্য। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এই বালেশ্বর স্টেশনের পেছনটা, আর আমার মেয়ে দেখো কীরকম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আজ সারা দিনটা একটুও ঘুমায়নি, ট্রেনের মধ্যে এরকম বড় বড় চোখ করে সবার দিকেই দেখছিল, একটুও চোখে ঘুম নেই। আর ফাইনালি আমরা চলে এসেছি, আর এটাই আমাদের রুম। হ্যাঁ, এখনও চেঞ্জ করিনি, সবে ঢুকলাম। আর আমার মেয়েকে এইভাবে বিছানার মধ্যে শুইয়ে দিয়েছে, তার মাথা থেকে টুপিটাও সরায়নি। অটোতে ছিলাম, এত হাওয়া, সেই জন্য ডবল টুপি পরিয়ে রেখেছিলাম। হলো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাবো। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, কারণ এখানে আমরা একা আসিনি, এসেছি বন্ধুদের সাথে। আর সবাই আমার মতন বাচ্চা নিয়ে এসেছে, সবার কোলেই বাচ্চা। তো তাদের বাচ্চাদের 1 বছর 1.5 বছর এরকম বয়স, আর আমারটা সবার চেয়ে ছোট। আর এই যে একজন খেলা করছে, আমাদের থেকে বাচ্চারা ওখানে বেশি আনন্দ করেছে, ওরা তো খুব মজা করেছে। আর রাতের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। পুরো একদম শান্ত পরিবেশ। আর এখানে আগুনের ব্যবস্থাও ছিল, যেহেতু শীতের সময় এসছি আমরা, আর আমাদের মতন আরও অনেকেই এসছে এখানে। তো তারা সবাই এখানে নাচাগানা করছে, মজা করছে, আর আমরাও সবাই খুব মজা করেছি। আর তারপর রাতে ছিল রুটি আর চিকেন কষা। সকালের পরিবেশটা দেখো, পুরো একদম ঝাউবনের মধ্যেখানে আমরা আছি, একদম নির্ঝুম একটা পরিবেশ। তো সকালে টিফিন করেছি লুচি, আলুর তরকারি আর ডাবের জল, আর তাই খেয়েই আমরা এখন বেরিয়ে পড়েছি আরও এক জায়গায় বেড়াতে যাওয়ার। তো সবাই গাড়িতে উঠে গিয়েছে, বর আর আমি দুজনেই লাস্ট পড়ে গিয়েছি, কারণ মেয়েকে খাওয়াচ্ছিলাম, ওকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। তো তারপর বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা পঞ্চলিঙ্গেশ্বর। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে যেতে যেতে পাহাড়গুলো দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে, কারণ এর আগে আমি বেড়াতে আসিনি, প্রথমবার বাইরে বেড়াতে। সরি, এটা প্রথমবার বলা ভুল, কারণ বিয়ের পর 1 মাস পরে কিন্তু আমার বর দীঘাতে আমাকে নিয়ে গিয়েছিল ঘুরতে। আর আরেকবার গিয়েছিলাম অনেক ছোটোবেলায়, ওটা মার সাথে তারাপীঠে গিয়েছিলাম। কিন্তু এরকম পাহাড় আছে এরকম জায়গায় আসিনি, এটা প্রথম আসা এখানে। তো খুবই ভালো লাগছে, পাহাড় দেখছি, আর আমিও যেমন উপভোগ করছি তোমরাও উপভোগ করো।
আর পঞ্চলিঙ্গেশ্বর বাবাকে যদি দর্শন করতে চাও তাহলে পরের ব্লগটাও দেখে নিও।